নমস্কার সুধীপ্রিয় দর্শক, ভোরের আলোয় আপনাদের স্বাগত জানিয়ে শুরু করছি সন্ধ্যেকালীন আপডেট। আজ বৃষ্টি চলছে এই মুহূর্তে বঙ্গের জেলায় জেলায়, তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টির দাপটও তত বেড়েছে। আজ বৃষ্টিপাতের সম্ভাবনার কথা আগাম জানানো হয়েছিল 8টি জেলায়, তবে আগামীকালও বৃষ্টিপাত হতে পারে। তাই আজকের এই আপডেটে আপনাদের জানাবো পশ্চিমবাংলা সহ ভারতবর্ষের অন্যান্য রাজ্যে আবহাওয়া কেমন থাকতে পারে আজ এবং আগামী কয়েকদিন। তার সঙ্গে বঙ্গের কোন কোন জেলায় কতদিন বৃষ্টিপাত হতে পারে জানাবো বাংলাদেশ আবহাওয়া দপ্তর কি জানিয়েছে তাদের সর্বশেষ আপডেটে। তাই জানতে হলে ভিডিওর শেষ পর্যন্ত আপনাদের অবশ্যই দেখতে হবে। পাশাপাশি নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য। দেখে নিন আজকের লেটেস্ট আপডেটে কি জানিয়েছে আবহাওয়া দপ্তর। বৃষ্টির মেঘ কেটে গেলে শীঘ্রই ফের জাঁকি ঠান্ডা পড়ার সম্ভাবনা আছে। আগামীকাল 25শে জানুয়ারি বৃহস্পতিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 21 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে, এমনই ইঙ্গিত আবহাওয়া দপ্তরের, যা স্বাভাবিকের থেকে 5 ডিগ্রি সেলসিয়াস কম থাকবে। এদিকে আগামীকাল কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে 14 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে, যা কিনা স্বাভাবিক, তবে আকাশ আংশিক মেঘলা আগামীকালও থাকতে পারে। এরপর প্রজাতন্ত্র দিবসের দিন অর্থাৎ 26শে জানুয়ারি কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 23 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 3 ডিগ্রি সেলসিয়াস কম থাকবে। এদিকে সেদিন কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 14 ডিগ্রি সেলসিয়াস, যা কিনা স্বাভাবিক। 27শে জানুয়ারি শনিবার কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 23 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 3 ডিগ্রি সেলসিয়াস কম থাকবে। এদিকে সেদিন কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে 13 ডিগ্রি সেলসিয়াস, যা কিনা স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি সেলসিয়াস নিচে। সেদিন আকাশ আংশিক মেঘলা এবং সকালে কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে। তবে 28শে জানুয়ারি রবিবার কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা 23 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ কিছুটা বাড়লেও ওই দিন কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা কিন্তু অনেকটা নেমে যেতে পারে, প্রায় 12 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে চলে আসতে পারে, যা কিনা স্বাভাবিকের থেকে 2 ডিগ্রি সেলসিয়াস নিচে। আকাশে আংশিক মেঘলা থাকতে পারে সেদিনও, তবে সকালে কুয়াশা থাকবে। এরপর আগামী 29শে জানুয়ারি সোমবার কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা 23 ডিগ্রি সেলসিয়াসের পাশাপাশি সর্বনিম্ন প্রায় 12 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে, যা স্বাভাবিকের থেকে 2 ডিগ্রি নিচে। তবে পূর্বাভাস অনুযায়ী 30শে জানুয়ারি মঙ্গলবার কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা 23 ডিগ্রি থাকলেও সর্বনিম্ন প্রায় 12 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে, তবে কুয়াশা থাকবে বলে বলা হয়েছে সকালের দিকে। এদিকে আলিপুর হাওয়া অফিসের সর্বশেষ বুলেটিন অনুযায়ী আজ বুধবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ঘোরাফেরা করতে পারে 21 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে, যা কিনা স্বাভাবিকের থেকে 5 ডিগ্রি নিচে। এদিকে আজ তিলকতমায় সর্বনিম্ন তাপমাত্রা শহর জুড়ে বৃষ্টিপাত মাঝে মধ্যে লক্ষ্য করা গেছে। এদিকে ক্রমাগত নামছে তাপমাত্রার পারদ। হাড় কাঁপানো ঠান্ডা পরিস্থিতি কবে ঠিক হবে উত্তর খুঁজছেন সাধারণ মানুষ। আইএমডি রিপোর্ট অনুযায়ী আগামী কয়েকদিনও উত্তর ভারতের পাশাপাশি দেশের মধ্য ও পূর্বাঞ্চলে অব্যাহত থাকবে শৈত্যপ্রবাহ। ইতিমধ্যেই তীব্র শৈত্যপ্রবাহের কবলে পড়েছে বিহার, হরিয়ানা ও উত্তরপ্রদেশ। তীব্র শীতের কনকনানি আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আজ বুধবার রাজধানী দিল্লি এবং তার আশেপাশের এলাকায় হালকা বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে। ভারতীয় আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আজ দিল্লি, নয়ডা, গাজিয়াবাদ এবং অন্যান্য অংশে হালকা বৃষ্টি লক্ষ্য করা গেছে। মধ্য ও উত্তর দিল্লিতে গুড়ি গুড়ি বৃষ্টিপাত হয়েছে বেশ কিছু এলাকাতে। দিল্লি এবং তার আশেপাশের অঞ্চলগুলি গত কয়েক সপ্তাহ ধরে তীব্র ঠান্ডার পরিস্থিতি অনুভূত হয়েছে। ঘন কুয়াশার কারণে বিপর্যস্ত হয়েছে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা। গুরুত্বপূর্ণ কাজ না হলে বাড়ি থেকে বেরোচ্ছেন না মানুষ, রাস্তাতেও স্বাভাবিকের চেয়ে কম ভিড়। অন্যদিকে ঘন কুয়াশার কারণে সড়ক ও রেলপথের পাশাপাশি বিমান চলাচলও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। অনেক ট্রেন নির্ধারিত সময়ের তুলনায় দেরিতে চলছে। এদিকে ঘন কুয়াশার কারণে ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে অর্থাৎ দিল্লিতে দৃশ্যমানতা ছিল খুবই কম। এ কারণে বিমান চলাচল ব্যবস্থা সম্পূর্ণ বিপর্যস্ত হয়ে পড়ে। কয়েক ডজন ফ্লাইট বাতিল করা হয় এবং বিমানগুলিও ডাইভার্ট করা হয় বলে সূত্রের খবর। বিহারে তীব্র ঠান্ডার মুখোমুখি হয়েছেন বাসিন্দারা। হরিয়ানা, পাঞ্জাব এবং উত্তরপ্রদেশে শৈত্যপ্রবাহের পরিস্থিতি রয়েছে। হাড় কাঁপানো শীতের কবলে মানুষ, পাশাপাশি কুয়াশার দাপট থাকায় যানবাহন চলাচলেও বিপর্যস্ত।
এখন দেখে নেব বাংলাদেশ আবহাওয়া দপ্তর বাংলাদেশ নাকি জানিয়েছে। দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের জেলা চুয়াডাঙ্গায় তাপমাত্রা কিছুটা বাড়লেও বইছে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ। হাড় কাঁপানো শীত ও ঘন কুয়াশার সঙ্গে হিমের হাওয়া স্থিবর হয়ে পড়েছেন এখানকার জনজীবন। তবে আজ 24শে জানুয়ারি সকাল 9টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 9 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল প্রায় 95% বলে জানানো হয়েছে। এদিকে আজ সকালে দেশের 2 বিভাগ এবং 2 জেলার উপর দিয়ে শৈত্যপ্রবাহ বয়ে গেছে। আজ সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা 8.4 ডিগ্রি সেলসিয়াস ছিল পঞ্চগড়ে তেঁতুলিয়ায়। একদিন আগে যা 6.6 ডিগ্রি সেলসিয়াস ছিল চুয়াডাঙ্গাতে। ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা 11 ডিগ্রি সেলসিয়াস থেকে আজ বেড়ে হয়েছে 12.4 ডিগ্রি সেলসিয়াস। সকালে ঢাকার আকাশে কুয়াশায় ঢাকা থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কেটে গেছে। তবে আজ মংলায় সামান্য বৃষ্টি হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এদিকে আবহাওয়াবিদ হাফিজুর রহমান আগামী 24 ঘন্টার আবহাওয়ার পরিস্থিতি তুলে ধরে তিনি জানিয়েছেন, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের 2-1 জায়গায় হালকা বৃষ্টি বা গুড়ি গুড়ি বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং কোথাও কোথাও দুপুর পর্যন্ত তা অব্যাহত থাকতে পারে। কিশোরগঞ্জ, চুয়াডাঙ্গা জেলা সহ রংপুর ও রাজশাহী বিভাগের উপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু কিছু জায়গা থেকে প্রশমিত হতে পারে। আগামী 24 ঘন্টায় রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে জানিয়েছেন হাফিজুর রহমান। তবে আগামীকাল বৃহস্পতিবার বরিশাল ও চট্টগ্রাম বিভাগের 2-1 জায়গায় হালকা বা গুড়ি গুড়ি বৃষ্টি হতে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। কমেন্টে অবশ্যই জানাবেন আপনার এলাকার নাম, বর্তমান সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কী রয়েছে তা জানাতে ভুলবেন না। পাশাপাশি নতুন বন্ধুদের রিকোয়েস্ট করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য, যাতে পরবর্তী আপডেটগুলি অতি সহজে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।